হোমিওপ্যাথি কি? অনেকের প্রশ্ন জায়গা, অনেকে প্রশ্ন করে হোমিওপ্যাথি কি। হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা ব্যবস্থা যাহা ডাক্তার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিষ্ঠিত। আর এই হোমিওপ্যাথিটা সমনীতির নীতিগুলোকে সামনে রেখে এই হোমিওপ্যাথির পথ চলা। ইহা একটি যুক্তিসম্মত এবং বিজ্ঞানসম্মত আর দর্শনসম্মত চিকিৎসা ব্যবস্থা। এই হোমিওপ্যাথিটা সহজ, সাবলীল এবং শান্তিদায়ক। সবচেয়ে বড় কথা হলো হোমিওপ্যাথি একটি কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। আমরা কেন হোমিওপ্যাথি নিব? যদি আমরা কেন হোমিওপ্যাথি নিব এটা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে হোমিওপ্যাথি আমরা বলছিলাম সমনীতির উপর প্রতিষ্ঠিত। এই সমনীতিটা কি? সমনীতি বুঝতে হলে সাথে সাথে অসমনীতি কি ওটাও বুঝতে হবে। ডাক্তার হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞানের জনক, যিনি প্রথম বলে গেছেন হোমিওপ্যাথি সমনীতি এবং অসমনীতি সম্পর্কে। সমনীতি হলো এমন নীতি, নর্মালি আমরা যখন কোনো রোগীকে সুস্থ করতে চাই তখন রোগের ওই অসুস্থ ব্যক্তিটাকে সুস্থ করার জন্য নীতি হয়েছে বাহির থেকে এমন একটা ফোর্স তার ভিতরে ঢুকাইতে হবে যেই ফোর্সটা ভিতরের রোগের চেয়েও শক্তিশালী। এই রোগটা, যেই রোগটা বাহির থেকে ঢুকানো হবে, এই রোগটা দুই রকম হইতে পারে। এক হতো যে কোনো একটা রোগ যেটা এটাতে শক্তিশালী, অথবা এমন একটা রোগ যে রোগটা ভিতরে যে রোগটা আছে ওইরকম একটা রোগ তৈরি করতে পারে। এখন যদি ভিতরের রোগের মতো একটা রোগ তৈরি করার মতো শক্তিশালী একটা রোগ ফোর্স ঢুকানো হয়, এটাকে সমনীতি বলে। আর যদি যে কোনো বিপরীতমুখী কোনো এক শক্তিশালী ফোর্স ঢুকানো হয়, এটাকে অসমনীতি বলে। এখন হোমিওপ্যাথির সিস্টেমটা হয়েছে হোমিওপ্যাথি সম রোগ তৈরি করার মতো ফোর্সটাকে ঢুকাইতে হয়। আর অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মধ্যে অসমনীতি বা বিভিন্ন রকম অন্যরকম ব্যবস্থা আছে। এখন বিষয়টা হয়েছে সমনীতি আর অসমনীতিতে সমস্যা কি হয়। সমস্যা হয়েছে যখন আমার মধ্যে সমনীতি রোগটাকে প্রবেশ করানো হবে, তখন আমার এই ওষুধটা খাওয়ার পরে যদি আমি যখন সুস্থ হব বা পরবর্তী সময় বা এই সময়ে যদি আমার কোন রকম ওষুধটার শক্তি এতটা বেশি হয় যেটা আমার উপর চড়া হইতে পারে, তখন সর্বোচ্চ আমার শরীরের রোগটা একটু বাড়বে, বিশেষ কিছু হবে না। আর অসমনীতির সিস্টেমটাতে আমার যেই রোগটাকে আমি ভিতরে প্রবেশ করাইছি ওই রোগটা বাই হবে। এখন হবে কি, আমার শরীরে তো একটা আমি রোগে আক্রান্ত আছি এবং বাহিরের একটা রোগ ঢুকানো হয়েছে। দুইটা রোগের কারণে আমার জীবন প্রবাহটা আগের চেয়েও বেশি খারাপ হবে। হয়তো আমার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে প্রথম বোঝা যায় না বা পরবর্তীতে বোঝা যায়, বা এমন হয় যে এটাকে নিরসনের জন্য আর একটা ওষুধ খাওয়া হয়। এই কারণে আমরা ওই বিষয়গুলো কম বুঝি। সাধারণ কথা হচ্ছে সমনীতির কারণে আমার এই সমস্যাগুলা থেকে আমি ওই সমস্যার সম্মুখীন হচ্ছি না, এই কারণে সমনীতি ভালো। আর এই কারণে আমরা হোমিওপ্যাথি নিতে হবে। এছাড়াও হোমিওপ্যাথি বা অন্যান্য চিকিৎসার মধ্যে যে সবচেয়ে বড় ব্যবধান সেটা হলো অন্যান্য চিকিৎসার মধ্যে দেখা যায় যে একটা রোগী যখন কোনো একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে আসে তখন চিকিৎসা করা হয় তার রোগ হিসেবে। যেমন মনে করেন কারোর কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কোনো একটা রোগ হয়েছে, অথবা কোনো ভিটামিনের অভাবের কারণে রোগ হয়েছে, অথবা ক্যালসিয়ামের অভাবের কারণে রোগ হয়েছে, তখন অন্যান্য সিস্টেমের মধ্যে করে এই ক্যালসিয়ামটা বাহির থেকে সাপ্লাই দেওয়া অথবা ভিটামিনটা বাহির থেকে সাপ্লাই হয়, অথবা যে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে ওই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ধ্বংস করার চিকিৎসাটা করা হয়। কিন্তু হোমিও রোগী হিসেবে চিকিৎসা করা হয়। রোগী হিসেবে চিকিৎসা করার কারণে হয় কি, প্রথমে একটা রোগীর তার কি কারণে এই ভাইরাস অথবা ব্যাকটেরিয়াটা তার মধ্যে আসছে, অথবা কি কারণে তার মধ্যে ক্যালসিয়ামের অভাব, কি কারণে ভিটামিনের অভাব, ওই কারণটাকে দূর করা হয়। বাহির থেকে কোনো ক্যালসিয়াম, ভিটামিন অথবা বাহির থেকে জীবাণু ধ্বংস করার ওষুধ দেওয়া হয় না। এতে লাভ হয় কি, মনে করেন দর্শন কি বলে, মনে করেন একটা রোগী যখন একই ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনের মধ্যে যদি একজন রোগ আক্রান্ত হয়েছে, বাকি 4 জন রোগ আক্রান্ত হয় নাই, বাকি 4 জন রোগ আক্রান্ত হয় নাই মানে খাওয়াতে অথবা পরিবেশের সমস্যা না, সমস্যাটা ওই লোকটাদের মধ্যে, অর্থাৎ তার ফোর্সের মধ্যে সমস্যা, তার এই ভাইটাল ফোর্সের সমস্যা, যার কারণে তার মধ্যে রোগটা আসছে। এখন এই রোগটাকে যদি দূর করতে হয়, তার নিজের ভাইটাল ফোর্সটাকে ঠিক করতে হবে। ওখানে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া অথবা বাহির থেকে
ক্যালসিয়াম অথবা ভিটামিন দিলে রোগটা ভালো হবে না, ব্যাস সে উপশম পাবে। এই জন্য হোমিওপ্যাথির দার্শনিকভাবে দেখা যায় যে হোমিওপ্যাথি সেরা এই জন্যই যে সে কারণটাকে দূর করে, তার উপসর্গটাকে না, তার প্রথম উত্তেজিত কারণটাকে ধ্বংস করতেছে না, তার রোগটাকে নির্মূল করতেছে। এই কারণে বলা হয় হোমিওপ্যাথিতে যদি কোনো রোগ ভালো হয় দ্বিতীয়বার রোগটা আসে না মানে দ্বিতীয়বার রোগটা হইতে হইলে আবার প্রথম থেকে রোগটা তৈরি হইতে হবে, অর্থাৎ তার ভাইটাল ফোর্সটা দুর্বল হইতে হবে, তারপর রোগটা তৈরি হবে, এর আগে রোগটা আসবে না। এই কারণে হোমিওপ্যাথি সেরা। হোমিওপ্যাথি বেশি ব্যবহার করা যুক্তিসঙ্গত, দর্শনসম্মত এবং বিজ্ঞানসম্মত। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, এতটা বিজ্ঞানসম্মত কার্যকরী হওয়ার পরেও কেন হোমিওপ্যাথির প্রতি মানুষের আগ্রহ কম? এই কেনর উত্তরে আমি কয়েকটি গ্রহণযোগ্য, যেমন প্রথম কারণ মানুষ মনে করে, অনেকের ধারণা হোমিওপ্যাথি চিকিৎসাটা ধীর এবং স্থির অন্যান্য চিকিৎসা ব্যবস্থা থেকে। দ্বিতীয়ত অনেকে মনে করে হোমিওপ্যাথির মধ্যে গবেষণা এবং ট্রায়ালের সিস্টেমগুলা অন্যান্য প্যাথির মতো হয় না। তৃতীয়ত অনেকে মনে করে হোমিওপ্যাথিটা দুর্লভ, সহজলভ্য না, যতটা সহজলভ্য অন্যান্য চিকিৎসা ব্যবস্থা সেটা ঔষধ অথবা ডাক্তার। চতুর্থে আন্তর্জাতিকভাবে হোমিওপ্যাথির অতটা গ্রহণযোগ্যতা পায় না যতটা অন্যান্য চিকিৎসা ব্যবস্থা পায়, যার জন্য মানুষের মনে হোমিওপ্যাথির প্রতি আগ্রহটা অনেকটাই কম। এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তীতে। এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনাদের হোমিও সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানান। এবং হোমিওপ্যাথিক সকল তথ্য নিয়ে হাজির হব আমি, ডাক্তার নাইমুল কিবরিয়া, অধ্যয়নরত বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।